রমজান সামনে রেখে ৪ মাসে ৯ ভোগ্যপণ্যের আমদানি বেড়েছে ৩৯%। এর মধ্যে সবচেয়ে বেশি আমদানি হয়েছে সয়াবিন তেল। এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে। তবে আমদানি বাড়ার তথ্য পাওয়া গেলেও এখনও অনেক পণ্যের দামে অস্থিরতা কাটেনি। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত আছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের ভাইস প্রেসিডেন্ট এস.এম. নাজের হোসাইন। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই জানতে চাইবো যে রোজার আগে ৪ মাস আগে থেকে কিন্তু ৬ লাখ টন সয়াবিন তেল আমদানি হয়েছে, কিন্তু তারপরেও বাজারে তেলের সংকট। এটা কেন হচ্ছে এবং এই ক্ষেত্রে সরকার কি করছে? ধন্যবাদ আপনাকে। আসলে আপনাদের প্রতিবেদনে বিস্তারিত উঠে এসেছে। আর আপনি যে প্রশ্নটি করেছেন এটা এই যে ৬ লাখ টন, যেটা আমাদের প্রয়োজনের তুলনায় অনেক বেশি আমদানি হওয়ার পরেও আমাদের কিন্তু আসলে সংকট কাটে নাই, এবং এখন কিন্তু পুরা দেশব্যাপী সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। তো আমরা যেটা বারবার বলে আসছি, এখানে হলো যে আমাদের যারা মেলার আছেন, আমাদের যারা রিফাইনার আছেন, আমাদের তাদের ডিস্ট্রিবিউটর আছেন, এইগুলা হলো তারা যোগসাজশ করেই বাজার থেকে এই পণ্যটি সরিয়ে ফেলেছেন। এবং মিলাররা বলছে আমরা সাপ্লাই পর্যাপ্ত দিচ্ছি, এবং পাইকাররা বলতেছে আমরা পাচ্ছি না। এই ধরেন সাপ্লাই দেওয়া এবং না পাওয়া, এইটা মিলে মধ্যখানে সোয়াবিন তেল বাজার থেকে উধাও হয়ে গেছে। এই ঘটনা কিন্তু শুধুমাত্র এখন না, এটা প্রতিনিয়ত ওরা করে আসছেন। প্রতি বছর রমজানের সময়, রমজানের আগে, এবং আমাদের ব্যবসায়ীরা এক একটা সময় এক একটা পণ্যের এরকম কৃত্রিম সংকট তৈরি করে যাচ্ছেন, এবং এটা কৃত্রিম সংকট তৈরি করে তারা মানুষের পকেট কাটছেন। তো আমাদের যে এই রেগুলেটরি বডি, যারা এই বাজার তদারকির দায়িত্বে আছেন অথবা সরকারের এই সমস্ত বিষয়গুলো দেখভাল করার দায়িত্বে যারা আছেন, তারা আসলে সমস্যাটি দেখার পরে সমাধান হয়ে যাবে এরকম একটি আশ্বাস দিয়ে নীরবে তারা গুটিয়ে থাকেন, যেটার কারণে এই প্রবলেমটি অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে। এবং এখন যেরকম সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না, এটা দেশব্যাপী এরকম হওয়ার কথা ছিল না। পর্যাপ্ত আমদানি, পর্যাপ্ত মজুদ থাকার পরেও তাদের উৎপাদনও কিন্তু কম নয়। তো সেই জায়গাতে কেন এই ধরনের ঘটনাগুলি ঘটবে? এটা তো হলো যে আসলে আমাদের সরকারের পক্ষ থেকে এই যে রিফাইনার যারা আছে, তাদের যারা ডিস্ট্রিবিউটর আছে, তাদের কাছে ডেকে জিজ্ঞেস করা উচিত কেন প্রবলেমটা কোন জায়গায়। তাহলে তারা যদি ব্যাখ্যাটা পরিষ্কার সন্তোষজনক দিতে পারে, তাহলে হয়তো জাতি এখান থেকে মুক্তি পাবে। এই যে আদারওয়াইজ তারা যোগসাজশের কথা যে আপনি বলছেন, যেমনটা বলছিলেন যে আসলে এই সিন্ডিকেট কিন্তু বছরের পর বছর আসলে ভাঙা যাচ্ছে না। এই সিন্ডিকেট আসলে কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? কয়েকটি মাত্র বড় কোম্পানি এবং সরবরাহকারী যাদের কাছে কিন্তু কোটি কোটি ভোক্তা জিম্মি হয়ে আছেন, এটা আসলে কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? এটা তো আমরা বলছি, আমরা পরিষ্কারভাবে বলছি, সরকার আদৌ এটা এই সিন্ডিকেট ভাঙতে চায় কিনা। যদি ভাঙতে চাই তো আমাদের একটা প্রতিযোগিতা কমিশন আছে, যেটার কাজে হলো সিন্ডিকেটটা ভাঙা। তো এই যে আমরা আগের সরকারের সময়ও বলেছি এই কথাগুলি, যে সিন্ডিকেট ভাঙার জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। এই যে কয়েকজনের হাতে ভোজ্য তেলের বাজার পুরোটাই তারা নিয়ন্ত্রণ করছে। এবং আরো যে মজার কাহিনী হলো যে এখানে একটা পরিবেশের প্রথা চলমান আছে। তার মানে হলো যে একজন রিফাইনারের অনেকগুলি ডিস্ট্রিবিউটর থাকবে। তা আমরা দেখি যে এই ডিস্ট্রিবিউটর সবাইকে সয়াবিন তেল না দিয়ে কয়েকজনের হাতে দেওয়া হয়। আবার এখানে এসউ প্রথা, যেটা দিয়ে সাপ্লাই অর্ডার, এইটা আবার হাত বদল হয়, বিক্রি হয়। এটা যখনই বিক্রি হয় তখনই কিন্তু এটা দাম বেড়ে যায়। এই যে ধরেন এই এই ধরনের এসউ প্রথা বা ডিও প্রথার এই বিষয়গুলি কিন্তু থাকার কথা ছিল না। এখন এগুলো বন্ধ করার জন্য আমাদের এই এই ডিস্ট্রিবিউটর কথাটা তৈরি করছে, কিন্তু এটা আইনে আছে, কিন্তু এটা বাস্তবায়ন নাই। তো এরকম অনেকগুলি ঘটনা আমাদের এখানে আছে, আইন আছে সুন্দর সুন্দর, কিন্তু এটার এফেক্টিভ বাস্তবায়নটা আমরা দেখি নাই। যেটার কারণে প্রবলেমটি ছোট থাকতে 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 এটা এখন বড় প্রবলেম দাঁড়িয়ে গেছে। আমি আপনাদের টেলিভিশনে অনেকবার বলেছি, এই জিনিসটা এখন সামাজিক সংক্রমণ ঘটে গেছে। একটা সময় বড় ব্যবসায়ীরা এগুলো করতো, এখন আজকে সোয়াবিন তেল নিয়ে আমরা দেখছি যে মহল্লার যে ছোট দোকান আছে, সেও কিন্তু এখন মজুত করে রাখতেছে, সে গুদাম করে রাখতেছে। সে সবাই এখন মজুত করার জন্য মরিয়া হয়ে গেছে। কারণ হলো যে 1 লিটার সোয়াবিন তেলে 25 টাকা 30 টাকা এরকম লাভ করা যাচ্ছে, তাহলে সে কেন মজুত করবে না? আর এটা মজুত করে রাখা যাওয়ার মতো একটা পণ্য, সেই কারণে এই প্রবলেমটি অনেক বড় হয়ে গেছে। এখানে আসলে সরকারকে এরকম নীরব দর্শকের ভূমিকা পালন না করে এখানে আসলে অ্যাকশনগুলো নিতে হবে। অ্যাকশন যদি না নেন, তাহলে কিন্তু ভোক্তা পর্যায়ে অসন্তুষ্টির মাত্রাটা বাড়বে। এখন ধরেন আমরা সবজি বা কয়েকটা আইটেমের একটা
মানে নিম্নগতি, যেটা দেশীয় উৎপাদনের বিষয়গুলো, কিন্তু বাইরে থেকে যে সমস্ত পণ্যগুলি সোয়াবিন তেল ছাড়া অন্য 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 যে প্রোডাক্টগুলি আছে সবগুলির দাম কিন্তু বাড়তির দিকে। মানে যেভাবে কমার কথা সেভাবে কমে নাই। বিশ্ব মানে ওয়ার্ল্ড মার্কেটে যেভাবে কমছে আমাদের এখানে সেটার প্রতিফলন কিন্তু ঘটে নাই। আমরা দেখছি যে মানে ওয়ার্ল্ড মার্কেটে দাম কমে আর আমাদের এখানে দাম বেড়ে যায়। এরকম কাহিনীগুলোর থেকে আমরা প্রতিনিয়ত দেখে আসতেছি এবং আমরা ক্যাবের পক্ষ থেকে বারবার এই কথাগুলো তুলে ধরার চেষ্টা করছি। কিন্তু যারা কর্তৃপক্ষ তারা আসলে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমরা দেখছি যে শিথিলতা অবলম্বন করছে। তো শিথিলতা অবলম্বন করার কারণে মানুষের ভোগান্তি বাড়ছে, মানুষের কষ্ট বাড়ছে। মানুষ কিন্তু অনেক জায়গায় এগুলো বলতেও পারতেছে না, যে মানে কাকে বলবে। আপনি একটু আগে যেমনটি বলছিলেন যে আপনি এর আগের সরকারের আমলেও কিন্তু বিষয়গুলো নিয়ে কথা বলেছেন, সিন্ডিকেট ভাঙার বিষয় আসলে কথা উঠেছে অনেকবার, কিন্তু পরবর্তীতে যখন নতুন সরকার এসেছে তারপরে কিন্তু মানুষ আশা করছিল যে দাম কিন্তু কমানো হবে বা এই দাম বাড়ানোর এই তৎপরতা বন্ধ হবে। এমনটা আসলে কেন হচ্ছে না, বা এই ক্ষেত্রে আসলে আপনার পরামর্শ কি হতে পারে? না, আমার পরামর্শ হলো যে আমরা যে কথাগুলি বলছি, আমরা তো আসলে এটা আমাদের ব্যক্তিগত বক্তব্য নয়। আমরা ভোক্তাদের পক্ষে, 18 কোটি মানুষের পক্ষে হয়ে এই কথাগুলো তুলে ধরার চেষ্টা করছি। সরকারের সাথে একটা ব্রিজিং করার চেষ্টা করছি যে ভোক্তা এবং সরকারের মধ্যে। তো এই কথাগুলি তো সরকারকে আমল নিতে হবে। আমরা যেগুলো যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছি, এই যে একটা অন্যায় করতেছে মানে ব্যবসায়ীরা, তা আপনি ধরেন একজন লোক অপরাধ করতেছে, আপনি দেখে দেখে মানে দেখলেন, বললো যে না আমি তো মানে মানবিক সরকার, আমি কিছুই করব না। তো তাহলে তো মানে মানে দুষ্টের দমন শিষ্টের পালন যদি না হয়, তাহলে তো কিন্তু দুষ্টরা বেড়ে যাবে। তো দুষ্ট যখন বেড়ে যাবে তখন কিন্তু সমাজে ক্রাইম বেড়ে যাবে। তো এই ক্রাইমগুলো তো বন্ধ করতে হবে। এটা যদি আপনি বন্ধ না করেন তাহলে তো হবে না। এখন হলো যে এখন কাজ হলো আইন যেগুলি আছে, আমরা বারবার বলছি, আগেও বলছি, সেটা হলো যে আইনের যে বিধানগুলি আছে এগুলোর কঠোর প্রয়োগ চাই। এখানে অপরাধী সে যে দলেরই হোক, যেই মতেরই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সেটা ব্যবসায়ী হোক, সেটা যদি সাধারণ মানুষ হয়, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তো ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমরা শিথিলতা দেখি। এই শিথিলতার কারণে মানুষের ক্ষোভের পরিমাণ বাড়তেছে, মানুষ কষ্টের মাত্রা বাড়তেছে। এটা আসলে সরকারকে মানে বোঝা উচিত। সরকার নীতি নির্ধারক যারা আছেন তারা আমার মনে হয় যে বিষয়টা উপলব্ধি করলেই আমাদের জনগণের কষ্টগুলি লাঘব হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।